আসসালামু আলাইকুম। আজকের নতুন ব্লগ সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটা হইল জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা থাকি সিলেটি ভাষার ব্লগে সবরে স্বাগতম। আবার আপনারা আশা করি আমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবা। আর আপনারা যারা আমরা চ্যানেলও সাবস্ক্রাইব করছেন, ফলো দিচ্ছেন, আপনারা অত্যন্ত ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না কিংবা ফলো দিচ্ছেন না, অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করিয়ে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো আজকে আমরা ব্লগের মাঝে দেখাই অনেক কিছু আছে। এই যে আপনারা যেটা সামনে দেখতে পারটা, এটা হইলো একটা কুমির দেখতে পারছেন। আমরা প্রথমে এই চিড়িয়াখানার মাঝে ঢুকিয়া এদিক সেদিক চতুর্দিকে শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি করলাম। আজকে আপনারা দেখতে পারছেন যে আমরা সাথে আসলাম নাজমুল ভাই সহ একটা টিম আছিল। তো আমরা প্রথমেই ঢুকেই চতুর্দিকে ঘোরাঘুরি করলাম, তারপরে একটু ভিডিও করলাম আপনার দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা। তো দেখো পার্কের মধ্যে অনেক মানুষজন আছেন। আর বর্তমান যেটা দেখেন আপনারা, এটা হলো একটা সজারু। সজারুতে অনেক খাটা থাকে, এটা জানেন। তারপরে বানর আছে, অনেক ধরনের প্রাণী আছে যেগুলা আপনার অবশ্যই দেখাইমু। আপনারা অবশ্যই আমরা সাথে থাকবা। তো চিড়িয়াখানায় আসলে ওই দিন শুক্রবার আছিল, শুক্রবার তার কারণে অনেক মানুষ। আসলে শুক্র শনি ছুটির দিন, আর ছুটির দিনে একটু মানুষ বাইরে একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে, যার কারণে অনেক বেশি মানুষ আসলা। যার কারণে আমরা ভিডিওটার মাঝে অনেক মানুষ দেখতে পারতাম। এটা হলো চিড়িয়াখানার ভিতরে একটা বনের মতো, বাগানের মতো। এখানে কিন্তু অনেকেই ছবি উঠেন। তারপরে রয়েছে শিশুদের লাগিয়া ওই গিয়া শিশু পার্ক। এই শিশুরা অনেক খেলাধুলার অনেক জিনিস আছে, যেগুলোর মাঝে তারা খেলাধুলা করতে পারে। খেলাধুলা করে অনেক আনন্দ পায়। ঘুরতে ঘুরতে অনেক সময় বিরক্ত লাগলে শিশুদেরকে আপনারা এই পার্কের মধ্যে নিতে পারেন। তারপরে আমরা একটু ঘুরলাম এদিক সেদিক পার্কের চিড়িয়াখানার মধ্যে অনেক কিছুই আছে। জেব্রা দেখতে পারতো আপনারা, এটা। তারপরে জিরাফ, তারপরে এখানে একটা কি প্রাণী আছে, নামটা আসলে মনে নাই। এখানে আছে জলহস্তী, অনেকগুলা জলহস্তী, অনেক দূর, যার কারণে একটু জুম করা লাগলো। স্পষ্ট আসলে দেখা যান না, কিন্তু এখানে অনেকটা 5 থেকে 6টা হইব জলহস্তী আছে। যারা এখানে ঢুকে আলে আপনারা বিভিন্ন ধরনের নির্দেশনা পাইবা লেখা, যেটা আপনারা করণীয় বর্জনীয়গুলো লেখা আছে। তারপরে কোন দিকে কি আছে সবগুলা সাইন দেয়া আছে। ইজিলি খুবই ইজিলি হেলা এই মানে ঘুরতে পারবা অনায়াসে, আনইজি লাগতো না। তারপরে এখানে ওইগুলোকে আমরা হাতি দেখা যায়, বিভিন্ন প্রজাতির হাতি আছে, একাধিক প্রজাতির আফ্রিকান হাতি। তারপরে আরও বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির হাতি আছে, যেগুলা খুবই সুন্দর লাগে। তারপরে এখানে একটা স্ট্যান্ড আছে, উপরে উঠিয়া আপনার জেব্রা দেখা যাইব, জিরাফ দেখা যাইব। জিরাফ আছে এখানেও, কয়েকটা জিরাফ আছে যেগুলা অনেক লম্বা, আপনারা জানেন। এখানে দেখা যায় এইটা হলো সব থেকে মানে যেটা জিনিস, সেটা হলো কি আপনার রয়্যাল বেঙ্গল টাইগার। এইটাই হইলো দেখার লাগে অনেকেই মানে সচরাচর রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ সচরাচর সব চিড়িয়াখানা পাওয়া যায় না, এরকম বড় বাঘটাই মানে আসলেই দেখার লাগে উপচে পড়া বীর। আর তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দুইটা, একটা হলো ছায়া, একটা নাম হলো বর্ষা, এবং তার জন্ম তারিখও দেওয়া আছে, লিখে রাখা আছে, দেখতে পারবা আপনারা। তারপর এইখানে আছে হইলো গিয়া গাধা, এইখানে হইলো গিয়া দুইটা গাধা রাখা আছে। গাধা ঘাস খায়, সবসময় ঘাস খার। তারপরে এইখানে মহিষ রাখা আছে, মহিষগুলা অনেক শক্তিশালী। এইখানে দর্শনার্থীদের জন্য নির্দেশনা দেওয়া আছে, 5টা নির্দেশনা। তারপর তো অনেক ছবি টবি উঠরা মানুষ, অনেক মানুষজন দেখতে পারটা, অনেক মানুষের ভিড় আছে অনেক।
তারপর হইল গিয়া এখানে অনেকে বইয়া রেস্ট কররা, অনেকে বইয়া দেখরা। এটা হইল গিয়া পরিচালকের কার্যালয়, এই চিড়িয়াখানা পরিচালকের অফিস। তারপরে এখানেও আছে হইল গিয়া আপনার আনসার ক্যাম্প, আনসারদের কার্যালয়। অনেক মানুষ বিকাল হয়ে গেছে, অনেক মানুষ ক্লান্ত হইয়া সব বইয়া আসেন, সব বইতাছেন দেখতেই পাররা। আপনারা অবশ্যই আইবা, যারা আইসেন না আইয়া ঘুরিয়া যাইবা, ঘুরলে অবশ্যই ভালো লাগবো। আর যারা আপনারা আইসেন আপনারা তো অবশ্যই জানেন। তারপরে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় চিন্তা করলাম বারোই দিমু, কারণ সন্ধ্যা পরে এখানে থাকা আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা বারবার অ্যালাউন্স করা হওয়ার, যার কারণে আমরা ঘুরতে ঘুরতে বাইরে হওয়ার লাগে গেটও আইলাম, এক্সিট গেটও আইলাম। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সব মানুষ আস্তে আস্তে বাইরে হয়ে যায়, 6:30 7টার দিকে সব আস্তে আস্তে বাইরে হয়ে যাওয়ার অন্ধকার হয়ে গেছে। আপনারা দেখার অবশ্যই এখানে এন্ট্রি গেটটা বন্ধ করিয়া রাখি দেওয়া হয়েছে, আর কেউ ঢুকতে পারত না, কিন্তু বাইরে আর গেট সম্পূর্ণরূপে খুলিয়া দেওয়া হয়েছে, সব বাইরে হয়ে যারা। এই ধারাবাহিকতায় আমরাও বাইরে গেলাম। আর আজকের ব্লগ এই পর্যন্তই, সবরে দেখাইলাম। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে সবরে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আইব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।